আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। ফরিদপুরে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন শাখার উদ্যোগে এ ঋণ বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় পৌরসভার প্রশাসক ইলিয়াসুর রহমান, পৌর সচিব তানজিলুর রহমান এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আসাদুজ্জামান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, ক্ষুদ্র ঋণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ আয়বর্ধক কাজে বিনিয়োগ করে স্বাবলম্বী হতে পারবেন। একই অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার ১৩টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জগ, গ্লাস ও পানির ফিল্টার বিতরণ করা হয়। মাদারীপুরের ডাসারে প্রাথমিক শিক্ষার মান বাড়াতে শিক্ষক ও মায়েদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় উপজেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদার্স কমিটির মা প্রতিনিধিরা অংশ নেন। শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়ানো, বিদ্যালয়ে মায়েদের সম্পৃক্ততা এবং সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে করণীয় নিয়ে সভায় আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলে ইলাহি। এদিকে মাদারীপুরের ডাসারে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সেমিনার ও মাদক বিরোধী ক্যাম্পেইন হয়েছে। গতকাল দুপুরে ডাসার ডিগে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ পড়ানো হয়। মাদকের ক্ষতি থেকে তরুণদের রক্ষায় সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। তিনি তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের নিয়মিত কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস তানভীর হোসেন। পিপিএম সেবা প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। এ সময় পুলিশ সদস্যদের কিট ও প্রয়োজনীয় সরঞ্জামের মান সংরক্ষণ এবং যথাযথ ব্যবহার পরিদর্শন করা হয়। নড়াইলের লোহাগড়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামানের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিদ্যালয়ের মুক্তমঞ্চে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং শুভান্বরা অংশ নেন। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকাল থেকে নড়িয়া বাজার, সোনার বাজার, বাহের দিঘির পাড়, চাকত বাজার ও নয়াকান্দি বাজারে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে পণ্য উৎপাদন, ভেজাল পণ্য বিক্রি, পণ্যের মোড়ক না থাকা এবং প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে নড়িয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম সাকলাইন সহযোগিতা করেন। ভোক্তাদের স্বার্থ রক্ষা ও পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
গতকাল দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আসাদুর রহমান জানান, রেজাউল আলম মোটরসাইকেলে মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। দিগনগর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে নড়াইল সদর উপজেলায় ব্যাটারি চালিত অটো ভ্যানের চাপায় ২.৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে মুলিয়া বহরীগ্রাম সড়কের গোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মুলিয়া থেকে একটি অটো ভ্যান বহরীগ্রামের দিকে যাচ্ছিল। কোড়গ্রাম এলাকায় সড়ক পার হওয়ার সময় শিশুটি অটো ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার পরিদর্শক তদন্ত অজয় কুমার কুণ্ডু জানান, পুলিশ দুর্ঘটনার খবর পেয়েছে, তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।